আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, কেবলমাত্র কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ঈমান নিয়ে, যতক্ষণ কি নিয়ে, তাদের অন্তরে প্রশান্তি আসবে। আর বেঈমানদের অন্তরে ধড়পড়ানি শুরু হবে। কোরআন এমন একটা কিতাবের নাম, আল্লাহ আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন, আপনাদেরকে কোরআনের মঞ্চে কবুল করলেন। এজন্য জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি, কেবলমাত্র কোরআনের মাহফিলে যতক্ষণ বসে থাকবেন ঈমান নিয়ে, যতক্ষণ কি নিয়ে, তাদের অন্তরে প্রশান্তি আসবে। আর বেঈমানদের অন্তরে ধড়পড়ানি শুরু হবে। কোরআন এমন একটা কিতাবের নাম যেটা ঈমানদারকে শান্তি দেয়, বেঈমানদেরকে অশান্তির আগুন বাড়ায়। আমার সামনে যারা বসে আছেন, যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কি কারণে প্রশংসা করলাম এটা আগে আপনাদের আমি শুনাইছি। বহু কারণ থাকতে পারে। আল্লাহর প্রশংসা করার অগণিত কারণের মধ্যে প্রধানতম কারণ হলো সাম্প্রদায়িক। আপনার বলবেন হুজুর এটা আবার কেমন কথা? আমরা নিরপেক্ষ দেশের মানুষ, কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশের স্লোগান হলো হিন্দু মুসলমান ভাই ভাই, সবার কাছে একটা ভোট চাই। বর্তমানে ভোট দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই, এই তো অবস্থা। তো আমরা যে কথাগুলো শুনবো, আমরা বক্তারা যে কথাগুলো কোরআনের মাহফিলে বলবো, এই কথাগুলো কি বক্তার না আল্লাহ? আল্লাহ বলেছেন অমাইয়াবু তাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকেও যদি অন্বেষণ করে, গ্রহণ করে, আল্লাহ বলেছেন লা ইউকবালা মিনহু, সেটা কবুল করা হবে না। এই কথা কি বজলু শিবের না আল্লাহ? তাহলে আল্লাহ কি বললেন? ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা, কথা বললেন, কবুল করা হবে না। এই কথার দ্বারা আল্লাহ বুঝাইলেন ইসলাম ছাড়া কোন ধর্ম, আরো জোরে বলেন, আজকে এই কথাটা আল্লাহ বলেছে। এখানে বোঝা গেল আল্লাহ সাম্প্রদায়িক কোন এক সম্প্রদায়কে আল্লাহ পছন্দ করে। সবাইকে আল্লাহ পছন্দ করে, তাহলে জাহান্নাম বানানোর কি দরকার? আল্লাহর পছন্দীয় বান্দারা বান্দিরা তারা জান্নাতে যাবে, এই কথা বলেছেন কে? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আকবার বলবার স্যার কি বলা যাবে না, যাবে না। রাসূল বলেছেন তিনটা তাসবিহ অনায়াসে আপন ইচ্ছায় যাদের জবান থেকে প্রকাশ পায়, আমি রাসূল বলতেছি তারা জীবনে যত পাপ করুক না কেন, মরার সময় তাদের মুসলমান হিসাবে মৃত্যু হয়। কয়টা? তার মধ্যে একটা হলো সুবহানাল্লাহ, একটা হলো আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি বলেন, শয়তান বেজার হবে না, শয়তান বেজার হবে না। কেবলমাত্র আল্লাহু আকবার এই শব্দটা যখন উচ্চারণ করবেন, তখন শয়তান খালি বেজার হয় না, এলাকা ছেড়ে চলে যাবে। এই জন্য আপনারা সুবহানাল্লাহ বলবেন, এটাতে আপনাদের কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ বললেও আপনাদের মনে কিছু হবে না, কিন্তু আল্লাহু আকবার করে বলতে হবে। যাদের ভিতরে শয়তানের ভাষা, তারা জবান খুলবে না। এখন আপনারা কাদের মধ্যে শয়তান নিয়ে বসে আছে, আপনারা নিজেরাই টের পাবেন যারা আল্লাহু আকবার না বলবেন। আমার কথা কি বুঝলেন? আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দল আছে, তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ঠিকই কয়, কিন্তু আল্লাহু আকবার বলবার চায় না। কথা ঠিক? আজকে যতক্ষণ আমরা কোরআনের মাহফিলে থাকবো, ততক্ষণ আমরা কোনো দলাদলি করবো না, আমরা কোরআনের পক্ষের মানুষ হবো। জোরে বলে কথা ঠিক কিনা?
কোরআনের পক্ষের মানুষ না হলে এখানে কি দুনাইছে? তো কোরআন থেকে আলোচনা শুনবো। সেই কোরআন আল্লাহ বললেন মুসলমানের ঘরে আমরা জন্ম নিয়েছি, এখন কি অবস্থায় আছি সেটা আপনারাই ভালো জানতেছেন। আল্লাহ বলেছেন মুসলমান না হয়ে মরে না। তার মানে বোঝা গেল জন্ম নেওয়া সহজ, কিন্তু মরা বড় কঠিন। মুসলমানের ঘরে জন্ম নেওয়া কি সহজ হলেও মরা কঠিন যদি না হবে, আল্লাহ কেন বললেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না যতক্ষণ তুমি মুসলমান না হবে। আমি আপনাদের অনুরোধ করবো, যাদের মুখে মাস্ক আছে আমি তাদেরকে বলবো, ভাই মাস্ক কিন্তু কোনো এক জায়গায় বসে থাকার সময় পরার দরকার নেই। যখন চলাচল করবেন তখন মাস্ক পরবেন, কারণ রাস্তার ঘোরাবাড়ি আপনার নাকে মুখে যেন না ঢোকে। আমার কথাটি বুঝলেন? এই যে আপনারা কোরআনের মাহফিল যেখানে অসংখ্য রহমতের ফেরেশতা আইছে, যে মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ, বিশ্বাস করেন যতক্ষণ এখানে আলোচনা হবে ততক্ষণ কোনো গজব এখানে আসবে। আর করোনা একটা গজব, সেই গজবের জন্যই তো মুখে মাস্ক পরা। আসলে আমি বলবো করোনার জন্য মাস্ক না, মাস্ক সবসময় করা দরকার। যখন আপনি বাইরে যাবেন, মোটরসাইকেল চলে, মানুষজন চলাফেরা করে, ধুলাবাড়ি উড়ে, এগুলো দূষিত। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক অবস্থা খুব একটা ভালো না, ঠিক কিনা বলেন? তো দূষিত বায়ু থেকে, দূষিত থেকে আপনি মুখে মাস্ক পরবেন, অসুবিধা নেই। কিন্তু কোরআনের মাহফিল আপনি যখন বসলেন, আপনার চেহারাটা আমি একটু দেখি, আমার চেহারা আপনারা দেখে। আজকে দেখা দেখি ভিতরে একটা মহব্বত তৈরি হবে। জোরে কথা ঠিক কিনা? আমার যখন রাস্তায় উঠবেন মুখে মাস্ক পরবেন, কোনো অসুবিধা নাই। আমি কি মাস্কের বিরুদ্ধে কইলাম? দরকার বিরুদ্ধে কইলাম? আমার তো মনে করেন না হুজুর মাস্ক পরতে নিষেধ করলো, আমি কিন্তু নিষেধ করি না। একটা মেয়ে মানুষও বলতেছে ঘরের বাইরে যাবেন মাস্ক ব্যবহার করবেন, কি কেমন কয় না? কয় না? কোনোদিন কি কইছে ঘরের ভিতরে করেন? কারণ ঘরের ভিতরে ধুলাবালি দূষিত কোনো কিছু নাই, এই জন্য মাস্ক লাগবে না। আপনারা যতক্ষণ কোরআনের মাহফিলে বসে থাকবেন, এটা ঘরের চাইতো দামি। জোরে কথা ঠিক কিনা? যেখানে অসংখ্য রহমতের ফেরেশতা আপনাদেরকে পরিবেষ্টন করতেছে আল্লাহর হুকুমে। জোরে কার হুকুমে? তো এখন আসেন আমি এই আলোচনাটাই আপনাদের সামনে তুলে ধরবো যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছেন। আমরা সকলে চাই মুসলমান হয়ে মরতে, ঠিক কিনা বললেন? না মরণ হবে না? এখানে সে শুনলাম যে 2 বছর আগে বলারে পড়া ওয়াজ করে গেছেন, সেই সভাপতি আজকে আর নাই। আজকে যিনি সভাপতির আসনে বসে আছেন উনি তার ছোট ভাই, না বড় ভাই? ছোট ভাই। আসলে তো আমরা কেউ থাকবো, আমরা চলে যখন যাবো, কি নিয়ে যাবো, কিভাবে যাবো, কি অবস্থায় যাব, এই বিষয়টাকে সামনে নিয়ে আপনাদের সামনে আজকের আলোচনা হবে। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে দেখাইতেছি যে জিনিসটা আপনাদের সামনে তুলে ধরতেছি, আপনারা দেখেন তাকায়া। অনেকে দেখতে পারবেন কিন্তু স্পর্শ করতে পারবেন না। আমি যে সবাইকে বলে আসেন, সবাই এসে কোরআন একটু হাত দেয়া বসে। অনেকে বলবে আমি দেখতে পারি হুজুর, কিন্তু স্পর্শ করার মতন অবস্থা আমার নাই। কারণ এমন একটা কিতাব লা ইয়ামুসুহু, এটা স্পর্শ করা যাবে না ইল্লা মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবে। সুবহানাল্লাহ বলবেন না? যেই কিতাব স্পর্শ করতে গেলে নিজের শরীরকে পবিত্র করতে হয়, সেই কিতাবের মাহফিলে যারা এসেছে আল্লাহর কোরআন কি বলে এটা একটু জানার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, তোমাদের প্রতি নির্দেশ করা। কি নির্দেশ করছে আল্লাহ? আজকে আমাদের বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান না কম? কথা হয়, মুসলমানের সংখ্যা বাংলাদেশে কম না বেশি? আমার পাশের বাজারে একটা হিন্দু আছে, না বলে আকাশ। আকাশ খবর কি? আলহামদুলিল্লাহ। আমি কইলাম তুমি হিন্দু হয়ে আলহামদুলিল্লাহ বলতেছো কেন? বলে বর্তমানে বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি হলেও মুসলমান বিপদে আছে, আর হিন্দুরা আছে জামাইয়ের সম্মানে। এজন্য আপনাদের আলহামদুলিল্লাহ আমরা করব। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হিসাবে আমরা বাঁচতে চাই। রাজি আছেন? তো বাঁচার নিয়ম কি?
নিয়মটা যদি আমরা না জানি তাহলে আমরা বাঁচবো কেন? তারপরে তো মরা, তারপরে মুসলমান না হয়ে তোমরা মরিও। এই কথাগুলো কেন বলতেছি? আজকের যে বিষয়টা হবে এটা বোঝানোর জন্য ভূমিকা শুরু। অনেক যুবকেরা আজকের মাহফিল উপস্থিত হয়েছেন, এতে খুশি। কারণ যুবকেরা যখন কোরআনের মাহফিলে বেশি বেশি আসবে তখন বুঝবেন অবস্থা সামনে ভালো আছে। সুবহানাল্লাহ। বুড়ো মানুষেরা তো আসতেই পারে না, তারপরে 2-4 জন এসেছে, মাশাআল্লাহ, অসুবিধা নেই। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন যে আমরা যারা বুড়ো আর আপনারা যারা যুবক, আমি কিন্তু বুড়োর মধ্যে পড়ে গেছি, কি বলেন? আর আপনারা যারা এখনো যুবক আছে, আপনার এবং আমাদের এই বুড়া আর যুবকদের ভিতরে কে কখন মরবে এই ব্যাপারে কোনো কথা আছে? কথা বলা আছে? তাহলে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু হয়, এই মৃত্যুবরণ করার পরে মরে যাওয়া নয়, মৃত্যুবরণ করার পরেই কিন্তু আমাদের জীবন শুরু হবে। আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এটা কিন্তু সকলের জন্য আল্লাহ বলে নাই, কেবলমাত্র মুসলমান যারা কোরআনের মাহফিলে যারা বসে আছেন তাদের লক্ষ্য করেই কিন্তু আল্লাহ এই কথা বলেছেন যে তুচ্ছ দুনিয়ার মোহে তোমরা পাগল হয়ে না, আমি সুন্দর আখিরাত তোমাদের জন্য উপস্থাপন করব। ধরে করো সুবহানাল্লাহ। তাহলে সুন্দর আখিরাত যদি পেতে চাই, এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে আমাদের পাগল হলে চলবে না। অথচ আমরা দুনিয়ার ঘর বাড়ি তৈরি করি, দুনিয়ার বাসা তৈরি করি, এমন ভাবে তৈরি করি মনে হয় আমার মৃত্যুই নাই, এরকম ভাব দেখা যায় না? অথচ মরে যাওয়ার পরে যে কবরে আমরা যাব, আল্লাহ রাসূল বলেছেন কোন পক্ষে 50,000 বছর সেই কবরে থাকতে হবে। তাহলে আপনাকে কবরে, আমাকে কবরে যদি 50,000 বছর থাকতে হয়, যেই বাড়ি তৈরি করতেছি সবকিছু বাদ দিয়ে, নামাজ নাই, জিকির নাই, রোজা নাই, কোনো কিছু নাই, কামাই কাজের হালাল হারাম নাই, দেশে আমি থাকতে আবার বিদেশে কানাডায় আমার বাড়ি বানাই, ধরে কথা ঠিক কিনা? কি অবস্থা! দেশের বাড়ি ঘর আছে, আমার বিদেশে বাড়ি বানাই, কেন বানাচ্ছে? এবারে তোর বসত বাড়ি, ওই পারে তোর। আমি যেবারে গান গাবো, আপনার কখনো মনে করবেন না এগুলো গান, আসলে এগুলো হচ্ছে কোরআনের আয়াত, একটু সুর দিয়া লহরি দিয়া, তাহলে বাদ্য ছাড়া। এবারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা, ভব দরিয়ায় পাড়ি দিতে মন কেমনে করলি আশা। আজকে আমরা দুনিয়াতে যে বাড়িতে, এটা হলো বসত বাড়ি, ধরেন কি বাড়ি, আর বাসা হলো ওই পারে। ওই পারে মানে কোন জায়গা? এই বাসাটা হলো জান্নাত। বসত বাড়ি থেকে জান্নাতে কেমনে যাব, এটা দুনিয়ার মোহে পাগল থাকলে হবে কি হবে না, এটা বোঝানোর জন্য আয়াত খানা আপনাদের সামনে উপস্থাপন করলাম। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর মসজিদের মেম্বরে বসে তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, নিজের ইচ্ছাই নয়, আল্লাহর আইন দিয়া, আল্লাহর কোরআন দিয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি একদিন মসজিদে নববীতে বসে সাহাবীদের নিয়ে কথাবার্তা বলতেছেন। এমন সময় ইয়ামিন থেকে, কোন দেশ? ইয়ামিন থেকে একজন প্রতিনিধি ওমর ফারুকের সামনে একটা অভাবী মানুষের তালিকা দিলেন। অভাবী মানুষ, আমাদের বাংলাদেশে তো মানুষ আর অভাবী নাই, অভাবী আছে নাই তো। তেলের দাম বাড়লো, ডিজেল তেলের দাম বাড়লো, বাসওয়ালা ট্রাকওয়ালা কি অবরোধ করলো, সরকার তাদেরকে ডাক দিল যে তোরা চিল্লাস কেন, তোরা বাস বন্ধ করিস কেন, ভাড়া বাড়াই দিচ্ছি, অসুবিধা কি? সরকার আর বাসওয়ালার মধ্যে মিল হয়ে গেল, মাঝখানে গেড়া করে পড়লো জনগণ। একটা কথা আছে, একটা কথা আপনাদের আছে যে এখন ঢাকা পেলে কত টাকা লাগবে, কোনো কথা নাই। কারণ বর্তমান সরকার জনগণের মুখ মেরিয়ে দিচ্ছে, চুপ থাক, কথা কোস না, জনগণ কথা বললি তেলের দাম
দাম বেশি, ডালের দাম বেশি, চালের দাম বেশি। চা কিনতে যাবেন, অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে, জনগণ কথা ঠিক কিনা? এরপরেও জনগণ কোনো কথা কয়, কোনো কথা নেই। ও যে পেঁয়াজের দাম যখন 300 দিয়েছিল, আমি বললাম ভাই যে হারে দাম বাড়তেছে, হুজুর আপনার কথা মতো কিছু বলে ফেরত যায় নাকি? দরকার নেই, কতদূর বাড়ে, যত বাড়বে আমরা কমায় দেব, খাওয়া কমায় দেব। দোকানে যায় কয় কত করে, কয় 300, 1 পোয়া। তো পেঁয়াজওয়ালা বলতেছে আপনি 1 কেজি করে কিনতেন, 1 পোয়া।